আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে কথা বলবো, কোনো ধর্মকে আঘাত করার উদ্দেশ্য আমার নেই বা ইচ্ছা জাগেও না। তো আমি চাই যে যে ধর্মের মানুষ সে তারটা নিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে ধর্ম পালন করবে, এটা তার নৈতিক দায়িত্ব। তার আল্লাহ প্রদত্ত বা ভগবান যেটাই বলেন বা স্রষ্টা যেটাই বলেন তার হুকুম আদেশ পালন করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভদ্রলোকটা কোন ধর্মের সেটা আমার জানা নেই। তো আমি ভিডিওটি দেখানোর আগে ছোট্ট করে কিছু কথা বলতে চাই যে পৃথিবীর বুকে ইসলাম বিরোধী কি সব আইন হয়ে গেছে বা ইসলামের পক্ষে কি কোনো আইন নেই? তারপরেও যেটা বলতে চাচ্ছি যে এমন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সেক্টরে সবাই কিন্তু দেখছে। তো এর কিন্তু কোনো প্রতিবাদ এখনও পর্যন্ত আমার সামনে কোনো ভিডিওতে আসেনি। তো আমি বলতে চাই, যারা প্রশাসনিকভাবে দায়িত্বে আছেন বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে এবং বিভিন্ন ইউনিটে, তো এই যে একটা ধর্মকে নিয়ে এত বাজে মন্তব্য করা বা এত কটূক্তি করে কুশ্রী ভাষায় গালিগালাজ করা বা বাজে কথা বলা, এর কি কোনো বিচার হবে না? তো আমি কমেন্ট রেখে যাচ্ছি যে এখানে আপনাদের মতামতটা কি, এর আসলে কি করা উচিত। তো সেই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন। তো আগে ভিডিওটা দেখে আসি, তারপরে কথা বলবো। মানুষের ভিতরে আজকে থেকে আজান দেওয়া বন্ধ। মানুষের ভিতরে নামাজ পড়তে পারবি না, যে মানুষের ভিতরে নামাজ পড়বি আর মরামায় লোকেরা জিনা করবি। তো ভিডিওটা যারা দেখছেন, যেখান থেকেই দেখছেন, ভিডিওটা দেখে আপনার মতামতটা কি কমেন্ট বক্সে তো জানাবেনই, সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, যাতে প্রশাসনিক যে কর্মকর্তারা আছে বহির্বিশ্বে, যে যেখানেই থেকেই দেখুক এবং এই ব্যক্তিটা যেখানে আছে সেখান থেকে ধরে একে এমন সাজা দেওয়া হোক যাতে কোনো ধর্মকে নিয়েই কেউ কটূক্তি করতে না পারে। পাশাপাশি সেটা যদি না হয়, তো আমি বলবো যে যে দেশেই আছে, এই ব্যক্তিটা যে দেশেই আছে, সেই দেশে আমার মুসলমান ভাইরা যদি থেকে থাকেন, তাহলে তাদের প্রতি বিনীত অনুরোধ করব, বিনীত রিকোয়েস্ট করব যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একে জবাই করে দেওয়াই উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর বিশ্ব মুসলমান এক হও, এইসব কুলাঙ্গার মানুষকে রুখে দাও।